একটা নারী সংসারে ধ্বংস হবার 3টে কারণ খাতাতে লিখে রাখুন, একবারে জীবন্ত প্রমাণ। যে নারী তার স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করে, নারীর ধ্বংসের 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, যে নারী তার স্বামীর সঙ্গে খালি জেদ বজায় রাখে, ধ্বংসের কারণ 2 নম্বর। 3 নম্বর ধ্বংসের কারণ শুনে রাখুন, যে নারী তার মা বোনের কুপরামর্শে নিজের স্বামীর সংসারটাকে বিভেদ করার সৃষ্টি করে। এই 3টে কারণে নারী শেষ হয়ে যায়। এই জন্য যারা কীর্তন শুনতে এসছেন, এই 3টে জিনিসকে বর্জন করবেন, দেখবেন আপনাদের কোনো গন্ডগোল হবে না। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন? হাত এবং চোখের মতো। কিরকম? হাত এবং চোখের মতো। হাত যদি ব্যথা পায় চোখ কাঁদে, আর চোখ যদি কাঁদে হাত তার জল মুছিয়ে দেয়। এই জন্যে স্বামী যদি দুঃখে থাকে স্ত্রীও তার দুঃখে দুঃখী হবে, স্বামী যদি সুখে থাকে স্ত্রীও তার সুখে সুখী হবে। রামকৃষ্ণদেবের সঙ্গে সারদা মায়ের বিয়ে হয়েছিল। সারদাকে রামকৃষ্ণদেব জিজ্ঞেস করেছিল, তুমি আমার কে গা? আমি তোমার সহধর্মিনী। জিজ্ঞেস করেছিল ঠাকুর, আচ্ছা সহধর্মিনী মানে কি? তখন সারদা মা বলেছিল, স্বামী ধর্ম করবে, স্ত্রী পেছন পেছন সাহায্য করবে, তবেই তাকে সহধর্মিনী হয়। ট্রেনে টামে বাসে কেউ ডিস্টার্ব করছে, খাপ থেকে বের করো, খাপ থেকে বের করো আর স্টার্ট করো। তুমি মনে করছো আমি একা, তুমি একা নও। তুমি তোমাকে একা বলে মনে করছো, তাই নারী কখনো একা নয়। এই নারী পুরুষকে জন্ম দিয়েছে, ভালো করে মনে রাখবেন। এই নারী, এ সৃষ্টিকে জল আদি স্থলকে কে জন্ম দিয়েছে? কোনো না কোনো মাই জন্ম দিয়েছে। এই নারী কখনো ভীরু না, এই নারী কখনো নিঃস্ব না। নারী যদি জানতে পারে সে কত বলশালী, সে কত শক্তিশালী, তাহলে নারী অপমান পৃথিবীতে সেদিন থেকে আর হবে না, বন্ধ হয়ে যাবে। মন দিয়ে শুনুন, আমি প্রথমেই বলেছি রামায়ণ মহাভারত গালগপ্পের গ্রন্থ। কেন বলেছি গালগপ্পের গ্রন্থ? প্রমাণ দেখে নিন। সীতাকে তুলে নিয়ে গেছে রাবণ। রাবণ যখন তুলে নিয়ে গেল, যুদ্ধ করে যখন সীতাকে ফিরিয়ে আনলো, সীতা বললে, হে প্রভু, আপনি আমার জন্যে রাবণকে পরাস্ত করেছেন, এর জন্যে আমি ধন্য। কিন্তু যাকে আমরা পুরুষোত্তম পরমেশ্বর রাম বলি, তিনি কি বললেন? হে সীতা, কুকুর যেমন ঘিকে চাটলে সেই ঘি কোনো কাজে লাগে না, তেমনি তুমিও কোনো কাজের নাও। বাল্মীকি রামায়ণ, গোরখপুর প্রেস, মূল সংস্কৃত পড়ে দেখে নেবেন। যদি ভুল কথা বলি থাকি আমাকে বলবেন। যিনি পুরুষোত্তম রাম, যারা মনে করেন রামের মতো স্বামী আমার হোক, তাহলে সেই রাম সীতাকে এত অপমানজনক কথা কি করে বলল? শুধু তাই নয়, ধর্ম নারীকে কখনো সম্মান দেয়নি। ধর্ম নারীকে শুধুমাত্র অসম্মান করেছে, অপমান করেছে, অপবাদ করেছে, আর কিচ্ছু করে। তুলে ধরছি, ভালো করে শুনুন। রাম সীতাকে ছেড়েছিল, সীতা রামকেও ছেড়েছিল। রাম অগ্নি পরীক্ষা কেন নিল? সীতা অসতী কিনা, যে তুমি আগুনের ভিতরে ঢোকো আর বেরিয়ে এসো। তুমি যদি অক্ষত অবস্থায় চলে আসতে পারো, আগুন যদি তোমাকে না পোড়ায়, তাহলে জানবো তুমি সতী। আচ্ছা রাম, রাবণ যদি সীতাকে উঠিয়ে নিয়ে গেল, তুমিও তো সীতার ছেড়েছিলে। সীতার সতীত্ব পরীক্ষা নেওয়ার জন্যে সীতাকে আগুনের ভিতরে ঢোকানো হলো, তুমি কেন ঢুকলে না সতের পরীক্ষা দেওয়ার জন্যে? যে হে সীতা, তুমি আর আমি এতদিন কাছাকাছি ছিলাম না, দেখো আমি আগুনের ভিতরে ঢুকে পরীক্ষা দিচ্ছি, আমি সৎ আছি, এবার তুমি পরীক্ষা দাও। পরীক্ষাটা সংসারে শুধু নারীর বেলা, বেটা ছেলেরা কি কোনো দোষ করে না? পাড়ার মানুষ চোখ ঠেলে, ওই বউটা খুব খারাপ, ওই বউটা খুব খারাপ। কেন? ওই বউটার কাছে 8টা 10টা পুরুষ মানুষ গেছে, তাই ওই বউটা খারাপ। বলুন তো,
কোনো বেটা ছেলে যদি ওই বউটার কাছে না যেত, ওই বউটা কি খারাপ হতো? ওই বউটাকে কে খারাপ করেছে? পুরুষ মানুষে খারাপ করেছে। তাহলে সেই পুরুষ শাসিত সমাজে নারীর সম্মান কোথায়? নারীর সম্মান নেই। তাকিয়ে দেখুন, শুধু এই নয়, বারে বার একটা নারী 5টা বিয়ে হয়েছে, একটা নারী 6টা বিয়ে হয়েছে, একটা নারী 2টো বিয়ে হয়েছে, 3টে বিয়ে হয়েছে। আর বেটা ছেলেগুলো মেয়েদের বললে, পতি ছাড়া যদি অন্য পুরুষের কথা ভেবেছো, অগ্নিকুণ্ডে নরকে পড়বে, তেল টকবক করে ফুটবে, তার ভিতরে জমদূত তোমার হাত পা বেঁধে ফেলে দেবে। মেয়েরা দেখলো বাবা অন্যদিকে চেয়ে লাভ নেই, রান্নার সময় 2-1 ফোঁটা হাতে পড়ে, তাই যা অবস্থা হয়। আর মরার পরে যদি তেলের কড়ার ভেতরে ঢুকিয়ে দেয়, তাহলে কন্ডিশন কি হবে? তাহলে মেয়েরা যদি অন্য কারোর কথা ভাবে, এদের তেলের কড়ায় ফেলে দেওয়া হবে। কিন্তু বেটা ছেলে, এর বেলা কিচ্ছু হবে কেন ভাই? শাস্ত্র থেকে, বৈদিক যুগ থেকে, পৌরাণিক যুগ থেকে, ঐতিহাসিক যুগ থেকে, সেখান থেকে আজও পর্যন্ত তোমরা 2টো 3টে 4টে বিয়ে করতে পারো। আর মেয়েরা যদি করেছে, সেই জায়গায় অসুবিধে। মেয়েরা চরিত্রহীন। তোমরা 4টে মেয়ের সঙ্গে সম্পর্ক রাখতে পারো, একটা মেয়ে যদি 2টো ছেলের সঙ্গে সম্পর্ক রাখে, সে অপরাধ। জন্যে দোষী কারা? আপনি, আমি, আমরা প্রত্যেকেই যারা এখানে আছি দাঁড়িয়ে। একটা মানুষ বলতে পারবেন না যে এই ভাবনা আমরা ভাবি না। ঠাকুর, আমরা একটু অন্যরকম ভাবি। আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, বুকে হাত দিয়ে তারপর বলবেন যে আপনি পুরুষ শাসিত নিয়ম মানেন না। সার্বজন সুখিনা ভবন্তুহু, এই নিয়মটা মানেন। আপনার ছেলে যদি রাত্রিরে মেলায় যায়, আপনি কি বলবেন? এই কোথায় গেছিলিস রে? বাবা মেলায় গেছিলাম। ভোরবেলা এসে ঢুকলি, এতক্ষণ কোথায় ছিলিস বলে যেতে পারিসনি? কিন্তু আপনার মেয়েটা যদি রাত্রে মেলায় যায়, আপনি কি বলবেন? তাকে 2টো একটা কথা বলে ছেড়ে দেবেন, না তার গালপাটিটা লাল করবেন? গালপাটিটা লাল করবেন কেন ভাই? বেটা ছেলের গালটা লাল হলো না, তোমার মেয়েটা রাত্রে মেলায় গেছে বলে তার মারধর কেন? নারীর বুঝি কোনো সম্মান নেই? নারীর বুঝি পৃথিবীতে কোনো ইজ্জত নেই? নারীর উপরে অত্যাচার। স্বামী মারা গেছে, ভালো কাপড় পরতে পারবে না,